আর গলাতে যার তসবির মালা কে চলে খাদিজা আর ঘরে রে ওরে তারে দেখে তারে দেখে আমার বুকের তারে দেখে আমার বুকের দরগা তোলা রেখে যা রসূল নামে গেলো রে দুনিয়ায় রসূল নামে আরে যারে দেখি নাই চোখে শুনেছি কানে যারে দেখি নাই চোখে শুনেছি কানে মানুষের হিংসা মানুষের না আশায় রে আরে আমন রহদি নাবি বাবা ইয়াবো ও দাদা রহদি নাবি আরে কোথায় পায় রে রসূল নামে গেলো রে মদিনায় রসূল নামে ওরে আসমানে রোয়া চাঁদ দিকে আসমানে রোয়া চাঁদ দিকে কে জানিল ও মাকায় রসূল নামে গেলো রে দুনিয়ায় রসূল নামে গেলো রে দুনিয়ায় রসূল নামে বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম আল্লাহর কালাম 30 পারায় ভরা 114 সূরাতে সাজা মক্কা ও মাদানিতে গোছা পিওর আরবিতে লেখা রব্বে কায়নাত বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ জগৎবাসী তোমরা শোনে না আজকে রহমতের সাগর এসেছেন মুন্সি পাড়ায় আল্লাহ পাক রব্বে কায়নাত বললা তাকনাতু মির রাহমাতিল্লাহ জগৎবাসী রে শুনে নাও আমার রহমত থেকে তোমরা ওই দূরে সরে যেও না এবার আপনারা বলুন খোদার রহমত বাজারে হয় না মাজারে খোদার রহমত মসজিদে আছে না মেলাতে খোদার রহমত দয়া মাহফিলে রসুলে আছে থাকে না আপনার ওই বাজারের মধ্যে রয়েছে আমার বাপজি গো আমার ভাইরা মা বোনেরা গো এই দেখেন এবার আস্তে আস্তে জায়গা ফুল হতে শুরু করেছে আমার ভাই গো আজ আপনার মা আমার মা
আত্মীয় স্বজন যারা এই কবরস্থান পার্শ্বে যারা শুয়ে রয়েছে, এরা তো ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলবে, এ আমার বেটি রে, জীবন ধরে মেলা ঘুরলি, কিন্তু মার পার্শ্বে একবার এসে তুই চোখের পানি দিয়ে বুকটাকে ভিজাতে পারলি না। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। রহমত থেকে বঞ্চিত হলে কি হবে রে ভাই? বনি ইসরাইল গোত্রের দিকে লক্ষ্য করে না। বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে আল্লাহ পাক রব্বে কায়নাত মান্না আর সালওয়া প্রদান করেছিলেন, জান্নাতের খাবার দিয়েছিলেন। এ বেরাদার মুন্সি পাড়ার মুসলমান, আমার বাপজি মা বোনেরা গো, দেখেন লাগাতার আপনার 6 দিন খাবার আসতো জান্নাত থেকে। খাবার এত সুন্দর প্রিয় খাবার, যেটা ছিল মিষ্টান্ন দ্রব্য, আর একটা ছিল পাখির গোস্ত ভুনা। জি, বনি ইসরাইল গোত্রের মধ্যে এদেরকে জান্নাতি খাবার প্রদান করা হয়েছিল। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, শোনো, খবরদার মনে রেখে দাও, তোমাদেরকে একটা খাবার দেওয়া হলো, এই জান্নাতের খাবার খাও, আল্লাহর ইবাদতে মাশগুল হও, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহর সঙ্গে বেঈমানি করো না, আল্লাহর সঙ্গে কথা খিলাফ করো না। যদি আল্লাহর সঙ্গে কথা খিলাফ করে দাও, আল্লাহর সঙ্গে যদি তুমি বেসর করে দাও, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, আমার সঙ্গে কেউ যদি চক্রান্ত শুরু করে দেয়, তাকে এমন উচিত শিক্ষা দেব, এমন তার শাস্তি দেব, সে শাস্তিটা পৃথিবীর কোন হাইকোর্টে পাওয়া যাবে না। যাবে? আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, এ জগৎবাসী শুনে নাও, আমার রহমত যেখানে আছে সেখানেই তোমরা যাও। বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রব্বে কায়নাত একটা নয়, লাখে লাখে কোটি কোটি ভাবে একা করে হযরতে সাইয়্যিদনা হযরত ইমাম আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম থেকে শুরু করে হযরত বিশ্ব নিয়ন্তা উদার চেতা মরণ নেতা ভবিষ্যৎ বক্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক পর্যন্ত করে নবীগণকে পাঠিয়েছে। একটাই লক্ষ্য হলো যেন মানুষ বিভ্রান্তের মধ্যে না চলে। আল্লাহ পাক পর নবীগণ পাঠিয়েছেন, শুধু নবীকে পাঠিয়ে হবে না, যার জন্য দলিল আকারে 4খানা আসমানি কিতাব রব্বে কায়নাত পাঠিয়েছেন। আমার বন্ধুরে, আমার ভাইরা, তাওরাত আসলো, জাবুর আসলো, ইনজিল আসলো, পরপর 3খানা কিতাব আসলো জমিনের বুকে নবীর দ্বারাতে। এইভাবে যখন কোরআন শরীফ আসার করবে, 3খানা কিতাব যখন চলে আসলো, ওই নবীগণ যখন ইন্তেকাল হয়ে গেল, আমার ভাইরে, ইন্তেকাল মানে হলো মুনতাকিল হওয়া। আজকে গতকালকে ছিলাম আপনার লোহাপুরের পার্শ্বে বেরাদার আথুয়া বেলাইপাড়া গ্রামে, ওইখানে কালকে ছিলাম, ওখানে আজকে নাই। ওইখান থেকে আমি মুনতাকিল হলাম, মানে পরিবর্তন হলাম। আজ মুন্সি পাড়ার ধারটিতে বর্তমানে ওয়াজ চলছে, আগামীকাল থাকবো না, আগামীকাল এখান থেকে মুনতাকিল হয়ে গেলাম। বেরাদার মুনতাকিল থেকে ইন্তেকাল হয়ে গেল। বেরাদার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বে কায়নাত ওই নবীদেরকে একা করে মুনতাকিল করলেন। যার যতটা ডিউটি ছিল সমস্ত ডিউটি মোতাবিক আপনার থাকলেন। আল্লাহ পাক মুনতাকিল করলেন, ইন্তেকাল দিয়ে দিলেন। নিজের জায়গা ছেড়ে আপন জায়গায় আপনার আরাম করতে শুরু করলেন। এই দিকে যাদের হেদায়েতের জন্য কিতাবগুলো অবতীর্ণ হলো, এই নবীদের উম্মতগণ এত শিক্ষায় শিক্ষিত হলো, জি, এত শিক্ষায় শিক্ষিত হলো।
বেরাদার, ডাক্তারের চাইতে যদি রোগীর শিক্ষা বেশি হয়ে যায় অসুখ ভালো হবে? বলেন না কেন? ডাক্তারের চাইতে যদি রোগী শিক্ষিত হয়, ডাক্তারকে বলছে এটা দেন ওটা দেন, ওটা দেন এটা দেন, এইভাবে জবাই করেন না, এইভাবে করেন, এইভাবে ছিলেন না, এইভাবে করেন। যদি ডাক্তারের পরামর্শ রোগী যদি পরামর্শ ডাক্তারকে দেয়, ডাক্তারের কাজ হবে? জি। ইমাম সাহেবের চাইতে যদি ইমাম সাহেবকে মুসল্লি যদি ওয়াজ শিক্ষা দেয়, বুঝাচ্ছে? ইমাম সাহেবকে ওয়াজ শিক্ষা দিচ্ছে কে? মুসল্লিতে। হুজুর এইভাবে বলেন। আরে তুমি কোরআন শরীফ পড়তে জানো না, হাদিসের তুমি জানলে না, মোবাইল অ্যাপস থেকে তুমি কয়েকটা জিনিসকে দেখে দেখে বলতে শিখেছ, আর তুমি ইমাম সাহেবকে বার্তা দিচ্ছ, ইমাম সাহেবকে প্রশিক্ষণ দিচ্ছ, এইভাবে চল ওইভাবে চলে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, যেই জায়গাতে ইমাম সাহেবকে প্রশিক্ষণ দেয় মুসল্লি, সেই জায়গা থেকে ওই মুসল্লিকে মুসাল্লাটা ছেড়ে দেওয়াই জরুরি নাকি বলেন? জি। যেহেতু ইমামের চাইতে শিক্ষা বেশি পেয়েছে, আমার বন্ধুরে, আমার ভাইরা, এই দেখেন একা করে কি হলো, নবীগণ ইন্তেকাল করে গেলেন, উম্মাদগণ করলো কে? ভাবতে শুরু করলো, তাওরাতকে নিয়ে গবেষণা শুরু হয়ে গেল, তাওরাত ইনজিলকে নিয়ে যে আপনার গবেষণা শুরু হয়ে গেল। এক এক করতে করতে বলতে শুরু করলো, না এটা এই হবে না, এটা এই হবে, এখান থেকে আয়াতটাকে বাদ করে দাও, এই আয়াতটাকে প্রবেশ করিয়ে দাও। একা করে নিজের মতটাকে প্রকাশ করলো, লিপিবদ্ধ করলো, ইনজিলের মধ্যে ভুলটাকে প্রবেশ করালো, জাবুরের মধ্যে ভুলটাকে প্রবেশ করালো, তাওরাতের মধ্যে ভুলটাকে প্রবেশ করিয়ে দিল। আমার ভাইরা, এইভাবে যখন আসমানি কিতাবগুলোর মধ্যে ভেজাল ঢুকতে শুরু হলো, রব্বে কায়নাত ওয়াদা করলেন, কোরআন শরীফটা খুলে দেখো না, আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, তাওরাতের মধ্যে ভুল তোমরা প্রবেশ করিয়েছো, জাবুরের মধ্যে তোমরা ভুল ধরিয়ে দিয়েছো, ইনজিলের মধ্যে ভুল প্রবেশ করিয়েছো। আমি আল্লাহ রব্বে কায়নাত বলতেছি, শোনো, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করলাম, একদিনে নয়, দুই দিনে নয়, যার উপরে কোরআনকে অবতীর্ণ করলাম তিনি হলেন সাহিবে কোরআন, তার নাম আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, আমি কোরআন শরীফকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। যে কদরের রাত্রিতে একটা রাত যদি কেউ যদি আল্লাহর ইবাদত করে, আর ওই ইবাদত যদি খোদার দরবারে গ্রহণ হয়ে যায়, 1000 বছর নফল নামাজ পড়ে যতটা নেকি সঞ্চয় করেছে, আল্লাহ পাক রব্বে কায়নাত খুশি হয়ে আপনার আমল নামাতে 1000 মাস নফল ইবাদত সমতুল্য নেকি আপনাকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, হাবিব, আমি কোরআন শরীফ অবতীর্ণ করেছি। রব্বে কায়নাত বলেন, নুজিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কায়নাত বলেন, কোরআন শরীফ অবতীর্ণ করেছি আমি বিশ্ব নিয়মতা, উদার চেতা, মরুন নেতা, ভবিষ্যৎ বক্তা, যিনার নাম আসমানের জমিনে, যিনার নাম জান্নাতের ঘরে, যিনার নাম হলো জমিনে, যিনার নাম হলো মুমিনের দিল কালবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের উপরে কোরআন শরীফ অবতীর্ণ করেছি। আর এই কোরআন শরীফ একদিনে নয়, দুই দিনে নয়, লাগাতার 23 বছর ধরে কোরআন শরীফকে আমি অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লাগাতার 23 বছর ধরে কোরআন শরীফকে রব্বে কায়নাত অবতীর্ণ করেছেন। বেরাদার মুআজ্জার কি কারণে অবতীর্ণ করলেন? আল্লাহ পাক রব্বে কায়নাতকে জিজ্ঞাসা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এমন একটা কিতাব তোমাদেরকে অবঢৌকন দিয়েছি, এত সুন্দর কিতাব তোমাদেরকে আমি গিফট করেছি, উপহার দিয়েছি। ওই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ওই ভুলের অবকাশটাও নেই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই কিতাবের মধ্যে ভুলের অবকাশটা নেই। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, কার জন্য ভুল নাই, কার জন্য ভুল ধরে। কিছু মানুষ তাকে ভুল ধরার জন্য ব্যস্ত থাকে, কেন বলেন? জি, কিছু মানুষ তাকে ভুল ধরার জন্য ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আজ থেকে নিয়া 1450 বছর পূর্বে বিশ্ব নবীর জুবানে, যে জুবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় না, এত সুন্দর জুবান দিয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন। কত সুন্দর কথা, কত সুন্দর বচনগুলো। মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুন্সিপাড়ার মুসলমান, বাহারপাড়ার মুসলমান, কাহারপাড়ার মুসলমান, সারা বিশ্ব জগতের মানব, তোমরা শুনে নাও, আজকে নিজেকে চিনো রে, নিজেকে চিনো। নিজে কি ছিলা আর কি হলা, আবার কোথায় যাবা, তিনটা বিষয়কে নিয়ে গবেষণা করলে তুমি বুঝে নিবা। আল্লাহ পাকের রাসূল বলছেন, মান আরাফা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসকে চিনতে পারলো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে ব্যক্তি খোদাকে চিনলো। জোরে বলে সুবহানাল্লাহ। যে নিজেকে চিনলো সে খোদাকে চিনলো। জোরে বলেন না, খোদাকে চিনলো। আমি নিজকেই চিনতে পারলাম না, পরদিন দাঁড়িয়ে ব্যস্ত হয়ে গেলাম। ভাবতে পেরেছেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহ ওয়া রিদওয়ান, কোন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার দর্শন যদি আপনি পড়তে যান আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। ইমাম গাজ্জালি আলাইহি রহমা জিনার ব্যাপারে আপনার গবেষকগণ বলতেছেন, ইমাম গাজ্জালি আলাইহি রহমা এমন একজন ব্যক্তিত্ব যিনি হচ্ছেন ইসলাম দর্শন বিভাগের মহাপণ্ডিত। বলুন সুবহানাল্লাহ। ইসলামী দর্শন বিভাগের মহাপণ্ডিত ইমাম গাজ্জালি আলাইহি রহমা ওয়া রিদওয়ান বলতেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারে তোমরা শুনে নাও, নিজের ভুল ধরো, নিজকে চিনতে পারলে খোদাকে চিনবে। নিজকে চিনতে পারলাম না, কিন্তু অন্যের অপরের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে গেলাম। যখন ভুল ধরার জন্য ব্যস্ত কেউ হয়ে যায়, বন্ধুরে আপনার নাম শুধু তাহসিন আলী, আপনার নাম শুধু আব্দুল জব্বার শেখ, আপনার নাম শুধু আব্দুল করিম শেখ, কিন্তু আপনার ভিতর থেকে যে আপনাকে খেলাচ্ছে, রিমোট টানছে, যে আপনাকে রিমোট অন করতেছে, সেটা হলো শয়তানের কুচক্রান্ত। শয়তানের কুচক্রান্ত শুরু হয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত বলতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কি বললাম? নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। বন্ধু, আপনার পৃথিবীতে দুশমনটাকে তাকে চিনতে আপনি ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু যে আপনার প্রকাশ্য দুশমন তাকে আপনি চিনলেন না, তাকে চিনার প্রয়োজন আপনি মনে করলেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইমাম গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহ ওয়া রিদওয়ান বলতেছেন, রাসূলের হাদিস খানাকে নকল করে বলতেছেন, এ জগৎবাসী শুনে নাও, হাসাদ এমন একটা জিনিস, রাগ এমন একটা জিনিস, হিংসা এমন একটা জিনিস
যেই হিংসার কারণে তোমার